হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমরা বানাতে চলেছি দুধ পুলি। চলুন দেখা যাক এই দুধ পুলি আমরা কত সহজ উপায়ে বানাচ্ছি। আমাদের এই দুধ পুলি করবার জন্য আমরা এখানে 250 গ্রাম সিদ্ধ চালের গুঁড়ো আর 250 গ্রাম আতপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার সিদ্ধ চাল আর আতপ চালের গুঁড়োটাকে গরম জল দিয়ে আমরা মেখে নেব। এবারে এই চালের গুঁড়োর মধ্যে কিছুটা লবণ দিয়ে দেবো, দিয়ে এবার গরম জল দিয়ে এটাকে মেখে নেব। গরম জল দেব, গরম জল দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমাদের চালের গুঁড়োটা মাখা হয়ে গিয়েছে। এবার আমরা চলে যাব নেক্সট স্টেপে। আমরা এখানে মাঝারি সাইজের একটি নারকেল কুড়িয়ে নিয়েছি আর নিয়েছি 8টা মতো এলাচ। এবার আমরা নারকেলটাকে ভেজে নেব, চলুন দেখা যাক। এবার আমরা গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এবারে নারকেলগুলো কড়াতে দিয়ে দেবো। দিয়ে এবার একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে। একটু ভেজে নিয়ে তারপরে এবার এর মধ্যে আমরা গুড় দেবো। প্রথমে নারকেলটাকে একটু ভেজে নিতে হবে। এবারে এর মধ্যে আমরা গুড় দিয়ে দেবো। এবারে এটাকে সুন্দর করে পাক দিয়ে নিতে হবে। এর মধ্যে আমরা এই যে এলাচটা রেখেছিলাম ওই এলাচগুলোও দিয়ে দিই। দিয়ে এবার এই নারকেলটাকে সুন্দর করে লাল লাল করে পাক দিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমাদের নারকেলটি কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে। দুধ পুলি বানানোর জন্য আমরা যে চালের গুঁড়োটা মেখে রেখেছিলাম ওটা নিয়ে নিয়েছি, আর নারকেলটা যে আমরা ভাজলাম সেইটাও নিয়ে নিয়েছি। এবার পুলিগুলোকে আমরা সুন্দর করে বানিয়ে নেবো। চলুন সেইগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এবারে আমরা এই চালের গুঁড়োটা থেকে একটা ছোট্ট লেচি কেটে নেব। নিয়ে হাতের সাহায্যে এইভাবে গোল করে নিতে হবে। নিয়ে এবার সুন্দর করে ভিতরটা এইভাবে বানিয়ে নিতে হবে। নিয়ে এর মধ্যে নারকেলটা দিয়ে দিতে হবে, দিয়ে এর মুখটা বন্ধ করে দিতে হবে। আপনারা যেরকম নিজেরা শেপ দিতে পারেন। এইভাবে মুখটা মুড়িয়ে দিতে হবে। দিয়ে এই যে দেখুন কত সুন্দর দুধ পুলি তৈরি হয়ে গেছে। এইভাবে আমরা প্রত্যেকটা পুলি সুন্দর করে বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, দুধ পুলি করবার জন্য আমরা 3 প্যাকেট দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে আমরা দিয়ে দেবো 10-12টা এলাচ, দিয়ে সুন্দর করে দুধটাকে ফুটিয়ে নেব।
দেখুন বন্ধুরা, আমাদের দুধ ফোটানো হয়ে গিয়েছে আর আমরা পুলিগুলোকেও সুন্দর করে তৈরি করে নিয়েছি। এবার এই পুলিগুলোকে দুধের মধ্যে একে একে দিয়ে দেব। এবার আগে থেকে কিছুটা কাজু আর কিশমিশ আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, জল থেকে ছেঁকে নিয়েছি, নিয়ে এগুলোকেও ওর মধ্যে দিয়ে দেবো। এবার কি বল, এর ভিতরে আমরা কিছুটা পরিমাণ মতো গুড় অ্যাড করে দেবো। আমাদের দুধ পুলি তৈরি হয়ে গিয়েছে। আপনারা এই রেসিপি ফলো করে বানাবেন আর বাড়িতে করে জানাবেন যে কেমন হয়েছে। যদি ভালো লাগে চ্যানেলটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।